হ্যালো গাইস, দেখো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। এটা একটা স্কিন কেয়ার প্রোডাক্ট। ঠিক আছে, স্কিন কেয়ার পরবো না, স্কিন কেয়ার হোম রেমেডি। আর একটা ফার্স্ট তোমাদেরকে বলে দিচ্ছি, আমার কিন্তু ফোনটা একটু প্রবলেম হচ্ছে, তো সেই জন্য তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখে নিও। তো দেখো, ফার্স্ট আমি বেসন দিয়ে দিয়েছি, আর বেসনটা তোমরা তোমাদের যতটুকু স্কিনে বডিতে অ্যাপ্লাই করবে সেই বুঝে দেবে। তো তারপর দেখো আমি একটু মধু দিয়ে দিলাম হাফ চামচ, আর একটু চিনি দিয়ে দিলাম হাফ চামচ, আর পাতি লেবু দিচ্ছি। পাতি লেবুটা কিন্তু আমি 4-5 ড্রপস দিয়েছি, আমি বেশি ড্রপস দিইনি। আর তারপরে দেখো পাতিলেবু বেশি দেওয়াটা উচিত না। তো তারপরে দেখো এখানে আমি কমলা লেবু ইউজ করছি, ন্যাচারাল কমলা লেবুর রস। তো সেইটা আমি 1 চামচের মতো আমি আন্দাজ মতো দিয়ে দিচ্ছি। তোমরা যদি পারো তো মেজারমেন্ট করে একটা চামচের সাহায্যে মেপে দিতে পারো, যেহেতু আমি বারবার ইউজ করি আমার একটা আইডিয়া এসে গেছে। তো তারপরে দেখো আমি এতে হলুদ দিয়েছি, হলুদটাও কিন্তু তোমরা 1 চিমটি মতো দেবে, বেশি দেবে না। তারপর দেখো এখানে আমি দই দিচ্ছি, দইটা আমি 1 চামচের মতো দিয়েছি। আর তারপরে এখানে দেখো আমি কাঁচা দুধ দিচ্ছি। কাঁচা দুধটা কিন্তু আমি যতটা পরিমাণে বেসন নিয়েছি সেই পরিমাণ আমি কতটা থিকনেস করব সেই পরিমাণ আমি কিন্তু দুধটা এতে দিয়েছি। তো তোমরা সেই বুঝে দুধটা দেবে, দুধটা আমি কতটা দিতে হবে বলতে পারবো না। তো তারপরে দেখো ভালোভাবে আমার প্যাকটা রেডি হয়ে গেছে। এখানে একটা ব্রাশের সাহায্যে তোমাদেরকে আমি দেখাচ্ছি। আর তোমরা যদি পারো তো ব্রাশ দিয়ে ইউজ করতে পারো। তো আমি তোমাদেরকে দুরকমভাবে দেখাবো, দুরকম পদ্ধতিতে। ব্রাশ দিয়ে তোমাদেরকে ফার্স্ট আমি অ্যাপ্লাই করে দেখাচ্ছি ভালোভাবে। তো দেখো ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করে দেখানোর পর তারপরে আমি ফিঙ্গারের সাহায্যে, হাতের সাহায্যে আমি অ্যাপ্লাই করে দেখাচ্ছি। তো আমার মনে হয় যে হাতেই আমি কমফোর্টেবল, তো হাতেই আমি যে কোনো প্যাক বলো আমি হাতেই ইউজ করি। তো দেখো আমি ভালোভাবে আমার মুখটা অ্যাপ্লাই করে নিলাম। ঠিক আছে, আর তোমাদেরকে প্রথমেই বলেছি আমার ফোনটা একটু গন্ডগোল হচ্ছে, তো সেই জন্য বারবার আমাকে একটু কেটে কেটে মাঝে মাঝে একটু অফ হয়ে যাচ্ছে, তো আমাকে অন করে করে ভিডিওটা করতে হচ্ছে। আর দেখো তারপর আমি ভালোভাবে আমার গলায় টলায় অ্যাপ্লাই করে নিলাম। এটা তোমরা ফুল বডিতে অ্যাপ্লাই করতে পারো, যে ফেসেই অ্যাপ্লাই করতে হবে এমন কোনো ব্যাপার নয়, ফুল বডিতে তোমরা অ্যাপ্লাই করতে পারো। এখানে আমি হাতেও অ্যাপ্লাই করে নিয়েছি। আর দেখো হাতের পর আমি এখানে পায়েও অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা দেখো আমরা সবাই কিন্তু হাতের মুখের ধরনের চর্চা করি, কিন্তু পায়ের আমরা কেউ চর্চা করি না। তো তোমরা পায়েও এটা অ্যাপ্লাই করতে পারো, কোনো কিছু প্রবলেম। তারপর এখানে 20 মিনিট তোমরা রাখবে। তো 20 মিনিট রাখার পর দেখো আমি কোনো কিছু অ্যাপ্লাই করিনি, তারপর তোমাদেরকে আমি দেখালাম যে স্কিনটা কেমন। তোমরা দেখলে আর আশা করছি তোমাদের খুব ভালো লাগবে প্যাকটা। তোমরা রিয়েলি বলছি আমি তোমাদেরকে যে তোমরা একবার এটা ইউজ করে দেখো, খুব ভালো, খুব ভালো। তোমরা পার্লারে যে ধরনের ব্রাইটনেসের জন্য যে নানা রকম প্যাক ইউজ করো, তো ওই সব কম করে এই সব ঘরোয়া জিনিসগুলো ইউজ করো। এগুলো মানে পার্সোনালি আমি অনেক বছর ধরেই, তখন কথা বলতে বলতে আর কথাটা কন্টিনিউ করা হয়নি, তো তোমাদের কথাটা বলে নিই। তো তোমরা ফেস প্যাকটা সপ্তাহে একদিন ইউজ অবশ্যই করবে, যাদের ধরনের স্কিন ট্যান, ধরো রোদেতে একটা স্কিন পোড়া, তারপরে ধরে নাও যাদের মুখে পিম্পল আছে, তারপরে ধরে নাও বলি দাগ রেখা, ঠিক আছে, এগুলোর ধরো নানা রকম প্রবলেম আছে। তারপরে ধরো এইসব জায়গাগুলো স্পট হয়ে গেছে, এইগুলোর জন্য। তারপর ধরো ড্রাই স্কিন প্রচুর, তো এইটাই প্যাকটা তোমরা একবার হলো ইউজ করে দেখো। দেখে আমাকে কমেন্টে প্লিজ জানিও। যে আশা করছি তোমাদের একদম 100%-এর মধ্যে 100% মানে একদম তোমরা ফিল করতে পারবে যে স্কিনটা কতটা সফট আর ব্রাইটিং লাগছে। আর তোমার একটা জিনিস তোমাদেরকে আমি বলে দিচ্ছি, যে কোনো ফেস প্যাক বলো আর ইউজ করার আগে, ঠিক আছে, তোমরা চেষ্টা করবে ফেসটা বডিটা ক্লিন করে নেওয়া। তারপরে কিন্তু ফেস প্যাকটা মাখার পর কিন্তু তোমরা বডিটা প্লিজ ক্লিন করো না। কেননা কী বলো তো, ওর যে তোমরা যে ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে যে তুমি যে প্যাকটা ব্যবহার করেছো, তো তোমার স্কিনে যে অ্যাপ্লাই করেছো সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। তো সেই জন্য তোমরা ফেস ওয়াশ, যদি কোনো প্যাক ইউজ করো ফেসে, তো ফেস ওয়াশটা আগে প্যাকটা ওটা মুখে অ্যাপ্লাই করে ফেস ওয়াশটা নর্মাল ধুয়ে তারপর তোমরা প্যাকটা ইউজ করবে। আর বডিতেও তাই, শাওয়ার জেল বলো বা সাবান বলো ইউজ করে নিতে পারো আগে, নিয়ে তারপর তুমি প্যাকটা ইউজ করতে পারো। তো আমার এটা পার্সোনাল একটা তোমাকে অ্যাডভাইস দিলাম, পার্সোনাল আমার একটা কী বলবো কতটা ভালো। তোমরা সবাই জানো যে প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস কতটা ভালো। তো দেখো কমলা লেবু, এর আগে তোমরা যারা আমার ভিডিও দেখো নি, আগের আমার চ্যানেলে গিয়ে আগে আমার ভিডিও একটু দেখে নিতে পারো টিপস। আমি কমলা লেবু, তোমরা সবাই জানো যে কমলা লেবুর এই সিজন, ধরো শীতকালের সিজন,
তোমরা গরমকালে কমলা লেবু পাবে না, সচরাচর পাওয়া যায় না, রেয়ার হয়তো একটু আধটু পাওয়া যায়, তাও খুব মানে বাজেটটা খুব বেশি, দামটা খুব বেশি নেয়। তো সেই জন্য তোমরা সবসময় চেষ্টা করবে কমলা লেবুটাকে, তুমি তো কোনোভাবে ধরো ড্রাই করে তো রাখতে পারবে না, ওটা তো পচে যাবে, যেহেতু রস হলো একটা জিনিস, তো খোলাটা তোমরা ড্রাই করে রাখতে পারবে। তো এইটা নিয়ে আমি একটা ভিডিও আমি শেয়ার করেছিলাম তোমাদেরকে, তোমরা যারা দেখোনি তোমরা গিয়ে প্লিজ চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। আর তবুও আমি একবার বলে দিচ্ছি, আমি কিন্তু সবসময় কমলা লেবুর খোলাকে শীতকালে রোদেতে ভালোভাবে শুকনো করে পাউডার করে কিছুটা, আর কিছুটা শুকনো খোলায় ভালো করে একটা এয়ারটাইট কন্টেনারে আমি রেখে দিই। ঠিক আছে, ওটা আমি যখনই কোনো কিছু প্যাক ইউজ করি তখন ওই গুঁড়োটা আমি অ্যাড করি ওতে। তোমরা সবাই জানো যে কমলা লেবুর খোলাতে কতটা ভিটামিন সি আছে, ঠিক আছে। আর যেহেতু কমলা লেবুর সিজন, সেই জন্য আমি আর পাউডারটা ইউজ করলাম না, আমার গুঁড়ো করা আছে খোলার গুঁড়ো, মানে কমলা লেবুর যে খোসাটা তার গুঁড়ো করে আমি পাউডার করে রেখে দিয়েছি, সেটা আর ধরে নাও আমি তোমার ইউজ করলাম না, যেহেতু আমার কাছে ডাইরেক্ট কমলা লেবু ছিল। আর এটা আমি সপ্তাহে ধরো না একদিন আমি ইউজ করার অবশ্যই চেষ্টা করি, বাই চান্স যখন কিছু কাজ আমার কাছে না থাকে তখন হয়তো ইউজ করা হয় না, বা ধরে নাও কোথাও হয়তো গিয়েছিলাম তখন ইউজ করি না। দেখো আমার এর আগেও বলেছি, আমার মানে আমি ন্যাচারাল জিনিসটাই বেশি ইউজ করি, পিম্পল কিছুই নেই। আমি ফেসিয়াল বলো খুব মানে খুবই কম, আর পার্লারে গিয়ে ধরো ব্রাইটনেস যে সব ধরনের ফেসিয়ালগুলো লাগে, ফেসিয়াল নানান রকম ধরনের কিটগুলো পাওয়া যায়, আমি কিছু এগুলি একদমই ইউজ করি না। খুব মানে আমি হয়তো সেই বৈশাখ মাসে একবার আমি ইউজ করেছিলাম বিয়েবাড়ির সময়, তখন আমি সময় এগুলো ধরো বাচ্চা যখন ছোটো ছিল বাবু, তো সেই জন্য আমি সময় পাচ্ছিলাম না, তো সেই জন্যই ইউজ করতে আমাকে হয়েছে। যেহেতু এখন আমি একটু একটু সময় পাই আমি আর করি না, আমি আগে যেগুলো ইউজ করতাম সেইগুলোই আমি আবার নতুন করে স্টার্ট করে দিয়েছি। দেখো আমরা কমলা লেবু ইউজ করেছি, দই ইউজ করেছি, বেসন ইউজ করেছি, চিনি, লেবু, মধু, ঠিক আছে, এইগুলো আমরা হলুদ, এইগুলো আমরা ইউজ করেছি। আর তোমরা সবাই জানো যে কমলা লেবুতে কতটা পরিমাণে ভিটামিন সি, তো দেখো তোমরা সবাই জানো সেটা, আর সেটা বলার কিছু নেই, তবুও তোমাদেরকে বলে দিচ্ছি। তার ধরনের ব্রণ আছে, ঠিক আছে, পিম্পল আছে, সানট্যান আছে, ধরনের যেসব জায়গাগুলো সানট্যান পরে একটা স্পট পড়ে গেছে, তারপর স্কিনটা একটু ধরনের ব্রাইটিংটা কম, তারা অবশ্যই কমলা লেবুটা তোমরা খেতেও পারো, স্কিনে অ্যাপ্লাই করতে পারো, যেহেতু এখন শীতকাল তোমরা অ্যাভেলেবেল চারিদিকে পাবে, ঠিক আছে। তোমরা এটাই প্লিজ ইউজ, তোমরা ধরে নাও কোনো কিছু যদি প্যাকের সঙ্গে ধরে নাও ইউজ করলে, তখন তোমরা ধরে নাও খাচ্ছ, খেতে খেতে একটু স্কিনে অ্যাপ্লাই করে নিলে, এমন কিছু অনেক বেশি লাগবে না, জাস্ট একটুখানি 2-3 ফোঁটা ড্রপ করে দিয়ে অ্যাপ্লাই করে নিলে তাহলেই হবে, ঠিক আছে। আমি তো এই প্যাকটা গোটা অল বডিতে ইউজ করি, ঠিক আছে, শুধু স্কিন ফেসে নয় পুরো বডিতে তোমরা ইউজ করতে পারো, আমি তো নিজে পার্সোনালি ইউজ করি, তো আমি তোমাদেরকে বললাম তোমরা ইউজ করে অবশ্যই দেখো। তো তারপর দেখো দই তোমরা সবাই জানো যে আমাদের স্কিনের আর হেয়ারের আর হেলথের পক্ষে কতটা ভালো, এটা অ্যান্টিবায়োটিক যেহেতু আছে, আর এতে দেখো প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ভিটামিন বি টু, ভিটামিন বি টু, তারপরে কোলিজেন, তোমরা সবাই জানো যে কোলিজেন আমাদের স্কিনের আর চুলের পক্ষে কতটা, বিশেষ করে স্কিনের পক্ষে কতটা ভালো। আর আমাদের যদি ধরো তারপর ধরো বলি রেখা যদি থাকে, এইসব জায়গাগুলো বিশেষ করে চোখের নিচেগুলো আমাদের বেশি বয়সের সঙ্গে সঙ্গে বলি রেখা পড়ে যায়, তো তোমরা ধরে নাও দইটা যদি সপ্তাহে প্যাকের সঙ্গে একবার ইউজ করতে পারো, তো এই জিনিসগুলো ফার্স্ট তোমরা যে একদিন ইউজ করলেই যে ফল পেয়ে যাবে তা নয়, এটা ইউজ করতেই থাকতে হবে, 6 মাস অন্তত মিনিমাম ইউজ করার পর তোমরা নিজেরাই দেখতে পাবে। তো আমি একটা জিনিস তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, যে তোমরা একবার ইউজ করার পরই যখন তোমরা এটা ধোবে জল দিয়ে, প্লেন ঠান্ডা নর্মাল জল দিয়ে ধোবে, অন্য কোনো কিছু না, তখন তোমরা ফিল করতে পারবে স্কিনটা কতটা সিল্কি স্মুথ আর ময়েশ্চারাইজার লাগছে স্কিনটা, তোমরা নিজেরাই ফিল করতে পারবে সেটা। তো আমি দেখো অনেকক্ষণ আমি অ্যাপ্লাই করেছি, তো এখনও পর্যন্ত দেখো আমি স্কিনটা মানে বুঝতে পারছি যে কতটা ধরনের স্মুথ, ঠিক আছে। তো তারপর দেখো বেসন দিয়েছি, বেসন তোমরা সবাই জানো যে আমাদের স্কিনের পক্ষে কতটা ভালো, বেসন ফার্স্ট হলো স্ক্রাবের কাজ করে, ঠিক আছে, তো স্ক্রাবের কাজ করে তোমরা সবাই জানো। আমাদের বেশি মধু, আর মধুটা তোমরা সবাই জানো যেটা অ্যান্টিবায়োটিক আছে, অ্যান্টিব্যাকটেরিয়া আছে, এটা কি বলো তো তোমার আমাদের যে স্কিনের কিন্তু আমাদের ত্বকটাকে পরিষ্কার করে, ঠিক আছে, তোমরা ইউজ করলেই বুঝতে পারবে। মধু তোমরা ডাইরেক্ট যদি মধুতে একটু হালকা জল দিয়ে তোমরা ইউজ করো,
তাহলে তোমরা বুঝতে পারবে যে ত্বকটা কতটা পরিষ্কার করছে। আর এটা কিন্তু জীবাণুমুক্ত করে, আমাদের স্কিনে যে ব্যাকটেরিয়া থাকে কিন্তু মধুতে অ্যাপ্লাই করলে ব্যাকটেরিয়াটাকে কিন্তু নষ্ট করে দেয়। তো তোমরা এটা এমনি নর্মালি মধু প্লেন জল দিয়ে তোমরা ইউজ করে দেখতে পারো, সেটাও তোমরা একটা রেজাল্ট পাবে। তারপরে ধরো আমি পাতিলেবু দিয়েছি, তোমরা সেটা দেখলে পাতিলেবুটা আমি খুবই অল্পই দিয়েছি। তোমরা সবসময় যদি কোনো কিছু প্যাক ইউজ করো, প্রত্যেকটা ধরো সপ্তাহে তোমরা 3টে প্যাক ইউজ করলে প্রত্যেকটা প্যাক কিন্তু লেবুটা তোমরা অ্যাড করবে না পাতিলেবুটা, কারণ পাতিলেবুতে অ্যাসিড থাকে, সেটা সবসময় স্কিনের চেয়ে ভালো হবে, তার নয় কিছুটা ক্ষতিও হয়। তোমরা যদি 2বার ইউজ করো, 1বার পাতিলেবু দেবে, কি 3বার ইউজ করলে 2বার পাতিলেবুটা দেবে, ঠিক আছে? একটু কম পরিমাণেই দেবে। আমি দেখলে আমি যে প্যাকটা ধরো আমি কোল্ড বানালাম, সেটা দেখলে তোমরা একটু কম আমি ইউজ করেছি। আর একটা কথা তোমাদেরকে বলেছি, ফোনটা ধরো একটু গন্ডগোল হয়েছিল, সেই জন্য হয়তো একটু যখন আমি প্যাকটা বানাচ্ছি একটু ফোনটা হয়তো বাঁকাভাবে যাবে, তোমরা প্লিজ একটু নিজেদের মতো করে দেখে নিও। আর লেবুতে ধরে নাও যেহেতু অ্যাসিড ধরে নাও প্রচুর পরিমাণে ধরে নাও অ্যাসিড থাকে, তো আমাদের যদি স্কিনে ধরে নাও কোনো কিছু দাগ থাকে, লেবু কিন্তু এই দাগটা ধরে নাও দূর করে, ঠিক আছে? কোনো কিছু দাগ ছোপ বা মেছেদা টাইপের যে হয় দেখবে স্কিনেতে, দেখবে সেই দাগটা কিন্তু দূর করে। আর সান ট্যান যে বললাম সেটাও কিন্তু লেবু তোমার দূর করে। আর তারপরে দেখো আমি দিয়েছি কিন্তু দুধ, আমি কিন্তু কাঁচা দুধই অ্যাপ্লাই করেছিলাম, কোনো ফুটন্ত দুধ নয়, ঠিক আছে? তোমরা সবাই জানো যে দুধ আমাদের স্কিনের জন্য, হেয়ারের জন্য কতটা ভালো। আমি তো আর হেয়ারে আমি কিছু বলছি না, জাস্ট আমি বললাম যে হেয়ারের জন্য ভালো, স্কিনের জন্য, এমনি আমাদের হেলথের জন্য ভালো। আর দুধ আমাদের স্কিনটা কী করে বলো তো, ময়েশ্চারাইজার করতে হেল্প করে, ঠিক আছে? কাঁচা দুধ তোমরা যদি প্লেন এমনি তোমরা স্কিনেতে এরকম করে অ্যাপ্লাই করো, তোমরা দেখবে কতটা স্কিনটা ময়েশ্চারাইজার তোমার, আর ময়েশ্চারাইজার ইউজ করতেই লাগবে না, ঠিক আছে? আর এমনি আমরা তখনকার আমি দেখেছি না যে আমার দাদু ঠাকুমা, দিদা, আমি কিছু কিছু কথা একটু ভুল হচ্ছে, ঠিক আছে? ঠাকুমা, দিদা তখনকার দেখতাম না যে সর ইউজ করতো, দুধের যে সরটা, ওটা কিন্তু খুব ভালো, তোমরা যদি এখনো পর এখানে ইউজ করতে পারো। অ্যাপ্লাই করার পর তোমরা দেখবে যে কতটা স্কিনটা একটা ময়েশ্চারাইজার মতো কাজ হয়, তোমরা তারপরে কিছু ইউজ করতেই লাগবে। কিন্তু দুধটা সেমই একই ব্যাপার, ঠিক আছে? তো তারপরে দেখো আমি হলুদ দিয়েছি, আর হলুদ তোমাদের, আর হলুদের কোনো গুণের শেষ নেই, তোমরা সেটা জানো। আর নতুন করে আমি কিছু বলছি না, হলুদ ইউজ করলে তোমরা সবাই জানো স্কিনে জেল লাগায়, ঠিক আছে? সবসময় যখনই কোনো কিছু স্কিনেতে অ্যাপ্লাই করবে, কোনো কিছু পাউডার জাতীয় জিনিস, সবসময় সেটা চেষ্টা করবে একটু ন্যাচারাল হোক। আমি যে হলুদটা ইউজ করেছি ওটা কিন্তু কোনো প্যাকেট হলুদ নয়, ওটা ধরো একদম পিওর আয়ুর্বেদিক যে হলুদগুলো লুজ পাওয়া যায় কিনতে মার্কেটে, সেরকম হলুদ হয়। আর আমার কাছে যে হলুদটা আছে আমি যে ইউজ করি, ওটা হলো একদম পিওর ঘানিতে ভাঙানো হলুদ, সেটাই আমি ওতে অ্যাড করেছি। তো এই যে ছিল, তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো, পুরো প্রপার একদম স্টেপ বাই স্টেপ তোমাদেরকে বলে দিলাম যে কী কী জিনিস কী কী রকম কাজ হয়। তো তোমরা চেষ্টা করবে একবার অন্তত সপ্তাহে এটা অ্যাপ্লাই করার। আর যেহেতু সামনে সরস্বতী পুজো আসছে, ফেসিয়ালের বাইরে গিয়ে ঝামেলা না করে ঘরেতেই খুব অল্প টাইমের মধ্যে জিনিসটা তৈরি হয়ে যায়, ঘরেতে আমাদের প্রত্যেকটা জিনিস ঘরেতে আমাদের অ্যাভেলেবেল থাকে, ঠিক আছে? তো বাইরে কোনো কিছু থেকে আনার কোনো প্রয়োজনই নেই। তো তোমরা এটা একবার প্লিজ ইউজ করে দেখো। তো যেহেতু তোমাদের বললাম সামনে সরস্বতী পুজো আসছে, একটা স্কিনের কিছু ইউজ করা বা একটা স্কিনটা ক্লিন করারও খুব দরকার আছে, তো সেই জন্য তোমরা বাইরে না গিয়ে ঘরে এটা একবার তৈরি করে অ্যাপ্লাই করে আমাকে জানিও যে কেমন তোমাদেরকে লাগলো। আশা করছি আমি তোমাদেরকে বলতে পারি যে এটা তোমাদের একদমই ভালো লাগবে। একবার তোমরা অবশ্যই এটা অ্যাপ্লাই করে দেখতে পারো, দেখে আমাকে কমেন্টে প্লিজ জানিও। আর ভিডিওটা লং করছি না, ভিডিওটা এমনিতে অনেকটা লং হয়ে গেছে। আর আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, যারা এখনও সাবস্ক্রাইব করবে তারা আমার চ্যানেলে গিয়ে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর সাবস্ক্রাইব করলে কি বলতো, সবার আগে নোটিফিকেশনটা তোমার কাছেই পৌঁছাবে। আর একটা কথা বলছি, যারা আমার পুরাতন বন্ধু, নতুন বন্ধু, তারা আমার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা, যে আমাকে এতটা সাপোর্ট করার জন্য, ভালো ভালো কমেন্ট যে তোমরা করো, আমার পড়তে ভীষণ ভালো লাগে। আর এভাবেই তোমরা আমার পাশে থাকো, আরও যেন তোমাদেরকে নতুন নতুন ভিডিও আমি দিতে পারি। তো কী বলো তো, এখন একটু কদিন রোজের আমি ব্লগিং করতে পারছি না, রোজের ভিডিও আমি দিতে পারছি না। রোজের কি একঘেয়ে টাইপের ভিডিও দেবো, যেন প্রত্যেকটা দিন আমি চেষ্টা করছি একদিন গ্যাপ দিলেও কিন্তু তোমাদেরকে একটু আলাদা যাতে আমি ভিডিও দিতে পারি। তো সেই জন্য রোজের একই ভিডিও আমি দিচ্ছি না ব্লগিংয়ের, ঠিক আছে? প্রত্যেকটা জন্য দিন আমি একটু চেঞ্জিং করে ভিডিও দিচ্ছি, সেই জন্য একদিন গ্যাপ দিয়ে হয়তো ভিডিও তোমাদের কাছে যেতে পারে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি, তার মতো বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো।